9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে, সিবিআই তদন্ত করছে। আর সেই আরজিকর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন না বৃন্দা। ব্যক্তিগত কারণে মামলা ছাড়েন বৃন্দা। নির্যাতিতার পরিবারকে আইনজীবী জুনিয়র ডক্টরস ফোরামের মামলা লড়বেন আইনজীবী রাজদীপ হালদার। সওয়াল করবেন অমর্ত্য দে ও তরিত ওঝা। আমরা যখন কালকে বিকেলে খবর পেলাম এবং তখন অভয়ার মা বাবার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তখন তারা প্রচন্ড রকম ভেঙে পড়েছিলেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট করুণা নন্দী, তার সঙ্গেও ভিকটিমের মা বাবা ডিসকাস করেছে। উনি আজকে বলেছেন যদি দরকার হয় তাহলে সুপ্রিম কোর্টে উনি তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আমরা যাবো। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। পঞ্চায়েতের নিকাশি নালা তৈরির কাজ, সরকারি এই কাজে ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ। ভাইরাল কথোপকথনের ভিডিও। অভিযোগের আঙুল হাওড়ার বরগাছি 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের দিকে। তিনি অবশ্য অভিযোগ মানতে নারাজ। পঞ্চায়েত এলাকায় তৈরি হবে 3 কিলোমিটার নিকাশি নালা, 3 লক্ষ টাকার বরাত। এর 18% কাটমানি দাবি। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া জগৎবল্লভপুরের বরগাছি 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। কথোপকথনের ভিডিও ভাইরালে শোরগোল। কাজ যেমন আছে তেমন থাক, প্রধানের কি দাবি আছে সেইটা প্রধানের থেকে শুনবো। প্রধানের সদস্য যেটা বলেছে সেটাই শেষ, তাই তো? 30,000 টাকা না, বলুন না, আপনার কথাটা শুনবো তো। 30,000 তো আমি দিতেই পারবো না, আর 30,000 তো আমি দিতেই পারবো না। কোন কন্ট্রাক্টর দিতে পারবে না পারবে তার ব্যাপার। 15% লেস নেই, 18% লেস নেই। বরাতের 18% কাটমানি। অভিযোগ ডিএমসি প্রধান পূজা হাজরার সামনেই ঠিকাদারের সঙ্গে এ নিয়ে দর কষাকষি করেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য সফিকুল ইসলাম। প্রথমে 18% কাটমানি দাবি করা হয়, তারপর স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কাজ করতে হলে 30,000 টাকা দিতে হবে। কিভাবে কাজ করবেন আমাদের 30,000 টাকা আমাদের দিবে। 30,000 টাকা প্রধানকে দিবে। প্রধানকে 15% লেস নেই, 18% লেস মেরে মানে প্রধানকে 30,000 টাকা দেবো? দরকার নেই তো। 30,000 টাকা দেবো আগে শুনে দিলাম, আর কিন্তু ওই গায়ে চলবে না। আমি কাজ করবো কেন? কাজ তুলতে যাবো আমি? খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? আমি কাজ কেন তোর কথা? আমি টাকা দেবো না, কাজ করবো। আমি খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিল, তারপর বলে তাই দিতে এত ডনেশন লাগবে। 40,000 টাকা দিয়েছিল, দিতে তারপর ফের 8,000 টাকা দাবি করেছে। 7,000 136 টাকা করার পর না এ কোনো স্লিপ দেয় না। যে অ্যাকাউন্টে ফেলে পাঠিয়েছে সেই অ্যাকাউন্টের আমার কাছে প্রুফ আছে। শফিকুল সালার কাজীর অ্যাকাউন্টে। এটা পুরোটাই মিথ্যা কথা। এই সব কাজ করে বেড়াচ্ছে আমাদের উপপ্রধান সাহেব। ধমকে বন্দুকের ভয় দেখিয়ে কাজগুলো করছেন। আমি এটা আপত্তি করেছি বলে কালকে উনি আমার উপর আক্রমণ করেছেন এবং আমার উপরে রান্নার সঙ্গে হুমকিও দিয়েছেন। এরকম কোনো বিষয় আমার নজরে নেই। এরকম কোনো বিষয় আমার নজরে আসলে বা কেউ কোনো অভিযোগ করলে নিশ্চয়ই বিষয়টা আমরা খতিয়ে দেখব। এরকম কথা প্রধান এর আগে কোনোদিনও বলেনি, আমি এই প্রথম শুনছি। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।